think the girls with their nails done now. 2026 বাংলায় বদলেছে অনেক কিছু। বদলেছে সরকার, বদলেছে হিসাব, আর তার সঙ্গেই এবারের দুর্গাপুজো কেমন হবে সেই প্রশ্নটাও ঘুরছে অনেকের মনে। গত বছর পুজো কমিটিগুলো পেয়েছিল 1,10,000 টাকা, বিদ্যুৎ বিলেও ছিল বড় ছাড়। কিন্তু এবার কে পাবে সাহায্য, কতটা পাবে, নাকি বদলে যাবে পুরো হিসাব? ওদিকে বড় বড় খবর চলছে, রাজনীতি চলছে, হিসাবও চলছে, কিন্তু কুমারটুলির এই ছোট গলিতে শিল্পীর হাত থেমে নেই। কলকাতার চেনা গন্ধ, চেনা গলি, আর বাতাসে সেই চেনা পুজোর আমেজ। হ্যাঁ বন্ধুরা, ক্যালেন্ডারের পাতা বলছে 2026-এর দুর্গাপুজো কিন্তু আর বেশি দূরে নেই। আর পুজো আসা মানে কলকাতার এই একটা জায়গায় তুলির টান পড়তে শুরু করা। স্বাগত জানাই সবাইকে আমার চ্যানেলে। আজ আমরা দাঁড়িয়ে আছি তিলোত্তমার প্রাণের স্পন্দন কুমারটুলি। কারণ তিনি জানেন সরকার নতুন হতে পারে, নিয়মও বদলাতে পারে, টাকার অঙ্কও বদলাতে পারে, কিন্তু বাঙালির অপেক্ষা সেটা বদলায় না। হয়তো কোনো ছোট পুজো কমিটি ভাবছে এবার পুজোটা হবে তো, আলো জ্বলবে তো, মায়ের পুজোটা ঠিকভাবে করতে পারবো তো। কিন্তু এই মুখটার দিকে তাকালে না কেমন যেন মনে হয় মা যেন বলছেন, চিন্তা করিস না, আমি আসছি। সরকার বদলেছে, সময় বদলেছে, হিসাবও হয়তো বদলাবে, কিন্তু মা আসছেন। আবার ঢাক বাজবে, আবার আলো জ্বলবে, আর গ্রামের ছোট প্যান্ডেল থেকে কলকাতা বড় পুজো উৎসবে ভাসবে গোটা বাংলা। পকেটে টাকা কম থাকতে পারে, মনে হাজারটা চিন্তা থাকতে পারে, কিন্তু বাঙালি জানে বছরের শেষে মা আসবে, আর মা এলে সব ঠিক হয়ে যাবে। কলকাতার উত্তরে এই ছোট গলিগুলো শুধু একটা জায়গা নয়, একটা বাঙালির আবেগের জন্মস্থান। এটাই কুমোরটুলি। প্রায় 250 বছরের বেশি আগে 1957 সালের পর ব্রিটিশরা কলকাতা নতুনভাবে গড়ে তুলতে শুরু করলে বিভিন্ন পেশার মানুষের আলাদা আলাদা এলাকায় বসবাসের ব্যবস্থা করা হয়। সেই সময় মৃৎশিল্পীদের জন্য তৈরি হয় এই এলাকা কুমোরদের টুলি, আজকে কুমোরটুলি। একসময় এখানকার শিল্পীরা শুধু মাটির হাঁড়ি তৈরি করতেন। সময়ের সঙ্গে তাদের হাতে জন্ম নিতে শুরু করলো দেবদেবীর প্রতিমা। আর আজ কুমোরটুলি শুধু কলকাতা নয়, সারা বিশ্বের দুর্গাপুজোর প্রাণ। এখান থেকেই প্রতিমা যায় বাংলার প্রতিটি জেলা, ভারতের নানা রাজ্য, এমনকি আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, ইউরোপ, পৃথিবীর বহু দেশেও। 2026 বাংলায় নতুন সরকার, পুজোর অনুদান, বাজেট আর খরচ নিয়ে অনেকের মনে প্রশ্ন। ছোট পুজো কমিটিগুলোর মধ্যেও রয়েছে কিছু দুশ্চিন্তা। কয়েকদিন পর এই মাটির শরীরে প্রাণের ছোঁয়া লাগবে, ঢাক বাজবে, শঙ্খধ্বনি উঠবে, আবার হাসবে বাংলা। কারণ মা আসছেন, আর মা এলে সব ঠিক হয়ে যাবে। দেখুন কি অদ্ভুত টান শিল্পীদের তুলিতে। প্রতিমা দিকে তাকালে মনে হয় মা এখনোই কথা বলে উঠবেন। কলকাতা শুধু একটা শহর নয়, আর কুমারটুলি শুধু একটা গলি নয়, এটা একটা আবেগ। আপনার এই বছর 2026-এর পুজোর কলকাতার কোন কোন প্যান্ডেল যাওয়ার প্ল্যান করছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব সেগুলাতে আমি ভিজিট করা। আর হ্যাঁ,
আপনারা যারা আমার মতো কুমারটুলির এই প্রাক পুজো ভাবটা ভালোবাসেন তারা ভিডিওতে এক লাইক তো দিবেন। মা আসছেন আর তার সাথে আসছে এক রাস আনন্দ। আজকের এই ছোট সফরটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পুজো স্পেশাল আরও অনেক নতুন নতুন ব্লগ। ততক্ষণ সবাই ভালো থাকবে।